আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাতুহু। আশা করি সকলে ভালো আছেন। আমি আপনাদের দোয়া আশীর্বাদে ভালো আছি। দেশে এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার এই নয়ন ব্লগ বিডি চ্যানেলটি দেখছেন সবাইকে স্বাগতম এবং শুভেচ্ছা জানাচ্ছি। বরাবরের মতো আবারও চলে আসলাম আরেকটি নতুন এপিসোড নিয়ে। তো আজকে আমরা যাত্রা শুরু করেছি সিলেট শহর থেকে জাফলং উদ্দেশ্যে। তো আমরা আজকে আপনাদের দেখানোর চেষ্টা করব সিলেট থেকে জাফলং যাওয়ার পথে কোথায় কী আছে এবং কিভাবে যাবেন এবং কোথা থেকে যাবেন। তো সর্বপ্রথম বলি, সিলেট শহর থেকে জাফলং যারা যেতে চান, এখানে যারা সরাসরি গাড়ি নিয়ে আসবেন, পার্সোনাল গাড়ি যদি থাকে তাহলে সোজা সিলেট শহর থেকে জাফলং যেতে পারবেন একটি রাস্তা ধরেই। আর যদি কেউ লোকাল করে আসতে চান তাও আসতে পারেন। তো আমরা এখন যে জায়গাটি দেখতে পাচ্ছি এটা হলো গড়গোবিন্দর বোনের যে মহারানী ছিল তার একদিনের এই ঘরটি। তো এটার অনেক ইতিহাস আছে, তবে যতটুকু শুনতে পেরেছি বা জানতে পেরেছি, এই যে ঘরটি আপনারা দেখলেন এই ঘরটি এক রাত্রের জন্য করা হয়েছিল এবং এক রাত্র পরেই এই ঘরটি মাটির নিচে ডেবে যায়। অবশ্যই এটি একটি গোপনতার কারণ ছিল, সে নাকি এক রাত্রের জন্যই এই ঘরটি তৈরি করেছিল এবং এই ঘরটি আবার মাটির নিচে চলেও যায়। তো আমরা বরাবর মতো চললাম, রাস্তার দুপাশে দেখেন কত সুন্দর সুন্দর জায়গা। তো আমরা আজকে জাফলংয়ের উদ্দেশ্যে রওনা হয়েছি, যাচ্ছি, দেখানোর চেষ্টা করব জাফলংয়ের রাস্তার দুপাশ দিয়ে। তো দেখেন ডান দিকে একটু তাকালেই অনেক সুন্দর সুন্দর গাছপালা দেখতে পারবেন এবং এই জাফলং আসতে আসতে আমরা বেশ কয়েকটি লোহার ব্রিজ দেখতে পারলাম, যেগুলা অনেক সুন্দর একটি ব্রিজ বলতে পারেন, অনেক পুরাতন ব্রিজগুলা। তারপরে আপনার এই যে নিচ দিয়ে যে নদীগুলা বয়ে গেছে, এই নদীগুলার বিভিন্ন শাখা আছে, বিভিন্ন নাম আছে নদীগুলার। তো এই নদীগুলো আপনার পাহাড় বেয়ে ইন্ডিয়া এবং বাংলাদেশের উভয় পাশের যে পাহাড়গুলো আছে সেই পাহাড়গুলোর পানিগুলো নেমে এই নদী দিয়েই যাতায়াত করে। এই যে দেখেন আমরা এখন চলে আসলাম সেই জয়ন্তাপুর, যেখানে গড়গোবিন্দর বাড়ি এবং গড়গোবিন্দর বোন ছিল। তো গড়গোবিন্দর বোন এই যে টিলাটার মতো দেখা যাচ্ছে এইটার মধ্যে বসে সে বিচার আচার করত এবং রাজ্য পরিচালনা করতেন। শুধু তাই না, এই যে দেখতে পাচ্ছেন আপনার ওয়ালের মধ্যে কারুকার্য বিভিন্ন ডিজাইন করা, যদি এগুলো ভেঙে গেছে, অনেক পুরাতন হয়ে গেছে, এই জন্য এখন পুরোপুরি রাজবাড়িটা তা বোঝা যাচ্ছে না। তো এখানে একটা বিশাল গাছ আপনারা দেখতে পারবেন, এখানে বট গাছ, তো অনেক বড় একটি গাছ এটা। আর এটা কি বলা হয় জয়ন্তাপুর, সেই জয়ন্তাপুর যেখানে এই গড়গোবিন্দর বোনের রাজত্ব ছিল এখানে। তো এই জয়ন্তাপুর এখন রাজবাড়ি নেই, তো তার ইতিহাস আছে এবং ভাঙা কিছু চিহ্ন আছে। তো এখানে অনেক মানুষ প্রতিদিনই এখানে যাতায়াত করেন, বিভিন্ন জেলা থেকে এসে এখানে দেখতে ঘুরতে আসেন। আমরাও দেখতে আসলাম, আপনাদের দেখানোর চেষ্টা করলাম। তো আশা করি আপনারা যদি সরাসরি কেউ দেখতে চান তো চলে আসবেন সিলেটের জয়ন্তাপুরে আসলেই এখানে আপনি দেখতে পারবেন। তো আরেকটি কথা আপনাদের জানিয়ে দিই বা ইনফরমেশন দিয়ে দিই, যারা সিলেট থেকে জাফলংয়ে আসতে চান তো সিএনজি নিয়ে আসলে, যদি রিজার্ভ করে নিয়ে আসতে চান তাহলে হয়তো 800-900 টাকা বা 1000 টাকা সিএনজি ভাড়া নিতে পারে। আর লোকাল করে আসলে হয়তো 1 থেকে 150 টাকার মধ্যে বা 200 টাকার মধ্যে আপনারা সিএনজির জনপ্রতি নিয়ে আসতে পারবেন। আর বাসে আসলে হয়তো আরও একটু কম লাগবে, 100 টাকার মতো চলে আসতে পারেন আপনারা। আর নিজস্ব যদি গাড়ি থাকে তা তো কোনো কথাই নেই, চলে আসতে পারেন সরাসরি জাফলংয়ে। দূরে আকাশ, নীল নীল আকাশ, এবং এই যে ডান দিকে বাম দিকে যেই পাহাড়গুলো দেখতে পাচ্ছেন এগুলো আমাদের বাংলাদেশের পাহাড় নয়, এটা ইন্ডিয়ার পাহাড়। তো আমরা খুব কাছাকাছি চলে আসছি, তো ইন্ডিয়ার পাহাড়গুলো আপনাদের দেখানোর চেষ্টা করতেছি। দেখেন আরও কত গাড়ি যাচ্ছে রাস্তা দিয়ে, ওই যে দূরে পাহাড়গুলো দেখা যাচ্ছে। যদিও এটা মনে হচ্ছে যে আমার অনেক কাছাকাছি, কিন্তু আসলে কাছাকাছি না, কারণ এই পাহাড়গুলা অনেক দূরত্ব, কিন্তু অনেক বড় আকার হয়, মনে হচ্ছে যে আমার খুব কাছাকাছি আমি চলে আসছি। যদি এখান থেকে হেঁটে যাইতে চাই
তাহলে অনেক সময় লাগবে ওই পাহাড় পর্যন্ত যেতে। তো পাহাড়ের উচ্চতা যেহেতু অনেক বেশি, এই জন্য খুব কাছে মনে হচ্ছে। দেখেন এই যে দুপাশে এই যে ইন্ডিয়ান যে পাথরগুলো আসে আমার বাংলাদেশে, সেই পাথরগুলো না এইখানে আবার ভাঙায়া ছোট ছোট টুকরো করে এখান থেকে বিভিন্ন জেলায় এই পাথরগুলা সাপ্লাই হয়। তো ইন্ডিয়ান পাথরগুলা ট্রাকের মাধ্যমে এই বাংলাদেশে প্রবেশ করে, আর এইখান থেকে আবার এইরকম ছোট টুকরা করে আবার আমাদের বাংলাদেশের বিভিন্ন জেলায় এই পাথরগুলা সাপ্লাই হয়। তো আমরা এখন একটি বাইক নিয়ে, আমার এক বন্ধুকে নিয়ে, বাইকে নিয়ে আমি সিলেট থেকে রওনা হয়েছি। তো সিলেট শাহপুরান মাজারে আমরা গেছিলাম, ওইখান থেকে আমরা এখন ওই যাত্রা শুরু করে রাস্তায় আপনাদের দেখানোর চেষ্টা করতেছি। এই যে পাশ দিয়ে দেখেন রাস্তার পাশেই কত সুন্দর সুন্দর টিলার মধ্যে চা বাগানগুলা। তো মূলত চা বাগানগুলো বেশিরভাগই কোনো না কোনো পাহাড়ের মধ্যেই আমি দেখতে পেলাম, পাহাড়েই হয় সম্ভবত, যদিও আমার এটার এতটা অভিজ্ঞতা নেই। তারপরও যতটুকু ধারণা করলাম যে চা বাগানগুলো শুধু পাহাড়ের মধ্যেই বেশি হয়। তো এই যে দেখেন দুই পাশ দিয়েই চা বাগান অনেক দেখতে পারতেছি। যদিও আমরা একটু ক্যামেরাটা নড়াচড়া করছে, কারণ হলো আমরা বাইক দিয়ে যাচ্ছি, তো এই জন্য হয়তো একটু ভিডিওটা আপনাদের দেখতে একটু খারাপ লাগতে পারে। তারপর আমরা লাইভ ভিডিওটা দেখানোর চেষ্টা করতেছি আপনাদের। যদি ভালো লাগে অবশ্যই নয়ন ব্লগ ভিডিও চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব এবং লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন এবং ভালোবাসা দিবেন, আমাকে উৎসাহিত করবেন যেন আরও ভালো ভালো জায়গা আপনাদের দেখাতে পারি। তো আপনারা দেখতে থাকুন। আমরা জাফলংয়ের উদ্দেশ্যে রওনা হয়ে গেছি। আমরা জাফলং যাচ্ছি এখন। ওই দেখেন বিশাল বিশাল পাহাড়, এই পাহাড়ে কিন্তু ঝর্ণাও আছে, কিন্তু এখন শুকনো মৌসুম হওয়াতে ওই ঝর্ণাগুলো কিন্তু আমাদের চোখে পড়তেছে না। এর আগে আমি যতবার আসছি। তো এই যে দেখেন আমরা এখন আবার জাফলং চলে আসলাম। জাফলংয়ের এই যে দেখেন কি সুন্দর পাথর, মনে হচ্ছে না যে এটা আমাদের বাংলাদেশের, তবে এত সুন্দর ভিউ এইখানে। এটা যখন অনেক বেশি পানি থাকে তখন আমরা এটা দেখতে পারি না, এই পাথরগুলো আমাদের দেখার সৌভাগ্য হয় না। তো আজকের মতো এখানেই শেষ করব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। খুদা হাফেজ।